নমস্কার বন্ধুরা, মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। তো রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। রেসিপির নাম হচ্ছে সর্ষে বাটা দিয়ে পুঁটি মাছের ঝাল। তো এখানে আমি কালো সর্ষে, সাদা সর্ষে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে টমেটো নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি, আর এখানে পুঁটি মাছ নিয়েছি। পুঁটি মাছগুলো ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবারে আমি হলুদ দিয়ে দেবো পুঁটি মাছটার উপরে। পুঁটি মাছটা আগে থেকে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমি হলুদটা মাখালাম। পুঁটি মাছটা প্রথমে আমি ভালো করে ভেজে নেব। আর এখানে আমি টমেটো আর পেঁয়াজটা পেস্ট করে নেব, আর এখানে সাদা সর্ষে আর কালো সর্ষেটাও পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে আপনাদেরকে আমি দেখাবো। কড়াটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। এখানে আমি কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। তো এবারে আমি পুঁটি মাছগুলোকে ভেজে নেব। পুঁটি মাছগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাই করেই রেখেছি। এ দেখুন, মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেম হাইটা করে রাখলে মাছগুলো কড়ার মধ্যে জড়াবে না। একদিকটা ভাজতে দিলাম, ওই দিকটা ভাজা হয়ে গেলে তারপর আমি মাছটা উল্টে দেবো। পুঁটি মাছটার একদিকটা ভাজা হয়ে গেছে, এবারে আমি উল্টে দেবো। আস্তে আস্তে উল্টে দেবো যাতে মাছগুলো না ভেঙে যায়। গ্যাসের ফ্লেমটা হাই থেকে লো করে দিলাম। তো পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এবারে একটা জায়গার মধ্যে পুঁটি মাছগুলো তুলে নেব। বাদ বাকি যে পুঁটি মাছগুলো ভাজতে বাকি আছে সেগুলো আমি এবারে ভেজে নেব। আমি এবারে দিয়ে দিলাম। একদিকটা ভাজা হয়ে গেছে, এবারে আমি উল্টে দেবো। পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে একটা জায়গার মধ্যে তুলে নিলাম। এখানে আমি টমেটো আর পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি, আর এখানে কালো সর্ষে আর সাদা সর্ষে কাঁচা লঙ্কাটা সিলে বেটে নিয়ে এসেছি। তো এগুলো আমার বাটা হয়ে গেছে। এবারে আমি মাছের ঝালটা করে নেব। যেই কড়ার মধ্যে আমি পুঁটি মাছগুলো ভেজেছিলাম সেই কড়ার মধ্যে আমি মাছের ঝালটা করে নেব। তো এখানে আমি কালো জিরে দিলাম। জিরেটা আমি একটু ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেছে, কালো জিরেটা। এর মধ্যে পেঁয়াজ আর টমেটো বাটাটা আমি দিয়ে দিলাম। এতে আদা, রসুন, অন্য কোনো মশলা আমি আর ব্যবহার করব না। পেঁয়াজ, টমেটো, কালো জিরে, এই কালো সর্ষে আর সাদা সর্ষে তাই ব্যবহার করব। ওই দিয়েই আমি মাছের ঝালটা বানাবো। পেঁয়াজ আর টমেটোটা একটু আধ ভাজা আমি করে নেব। পেঁয়াজ টমেটো আধ ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি দেবো 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, মশলাটাকে ভালো করে আমি কষে নেব। এর মধ্যে আমি দেবো এবারে সর্ষে বাটাটা। সর্ষে বাটাটা দেওয়া হয়ে গেলে আমি বেশি কষবো না, কারণ তেতো হয়ে যাবে মাছের ঝাল।
অল্প করে আমি কষে নেব। সামান্য জল দিলাম। এবারে আমি জল দিয়ে দিলাম। মশলাটা কষা হয়ে গেছে, জল দিলাম আমি। নুন দিলাম। কিছুক্ষণের জন্য আমি ফুটতে দেবো। এখানে ফুটতে চালু করে দিয়েছে, তো আমি এবারে পুঁটি মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। সর্ষে বাটা দিয়ে পুঁটি মাছের ঝাল। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। সর্ষে বাটা দিয়ে পুঁটি মাছের ঝাল হয়ে গেছে, তো আমি ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়ি একটু নেড়ে নেব। গ্যাসটা অফ করে দিলাম। একটা জায়গার মধ্যে আমি এবার এটা তুলে নেব। গরম ভাত দিয়ে কিন্তু দারুণ খেতে লাগবে সর্ষে বাটা দিয়ে পুঁটি মাছের ঝাল। একটা জায়গায় আমি এবারে তুলে নিলাম। বাদ বাকি যেটা সেটা তুলে নিয়ে এদেরকে আমি দেখাবো। সর্ষে বাটা দিয়ে পুঁটি মাছের ঝাল হয়ে গেছে, তো আমি একটা জায়গার মধ্যে ঢেলে দিয়েছি। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। মিনা কিচেন হোম রেসিপিতে আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।